নামো নামো। বিদেশি কই এগুলা আমাদের বাংলাদেশে ওই গরুরে খাওয়াই, এটা না, এগুলোর নাম হচ্ছে ঘাস। এটা না আমরা গরু খাবার যাবো না যাবা কি বলে। ইনি বলতেছে যে আপনার এই খেতে এই ঘাসগুলো ঘাসের দিকে তাকাও, গরু খাওয়াইতে পারেন। আলা বামজি এটা মা তো আছে না, এটা খাওয়া না বোঝেন না। ইনি বলতেছে যে বলে এই ঘাসের প্রিয় খাবার কি এইটা, মাদা সাদের ঘরে উঠি নাই তো গরু। আবালা এটা তুমি যামে দলে বা কামা জানি ওগুলো কাল সামা খাওয়া মাদা সাদের কি টাকা বলে কি এই কইতেছে। এটা না সে ইয়া কেমন মায়া তো চলেন খেতে যাই। আরে এত আপনার এই যে খেতে যে ঘাস লাগাইছে এগুলো দিয়ে আপনি করেন কি? হ্যাঁ হ্যাঁ, এগুলো কি করে? এগুলো তো আমরা গরুকে খাওয়াই, গরুকে খাওয়ান। ইয়া মামা কা জানি সামা ইয়া গরু খাওয়াই আছে। হ্যাঁ, গরুকে উনি বলতেছে যে গরু মোটা করণীয় কি রকম লাভবান আপনার দেশে করতে পারেন, এইরকম আপনার ক্ষেত খামার কয়টা আছে সেটা বলতেছে। তো আছে আমাদের 8-10টা আছে। না না, ইনি অনেক বড় লোক, আপনার সাথে ইনি ব্যবসা করতে চায়। ব্যবসা ঠিক আছে এই মাদার সাথে ব্যবসা করবেন তোরা। বিদেশি লোক, বিদেশি তো বিদেশি আসছে, তাহলে বাড়ি ছেলে টাকা পয়সা নেই। যদি একবার চালু দাও, পরের বার যদি 6-9 করে একবার দিয়ে টাকা পয়সা থুয়ে বিদেই দেবো, কেমন? সোনা নো ওয়াসি নো সোনা ওয়াসা নো সমঝা ইয়া আতানে করে দেখ সামো সমঝা ইয়া তোরে কাম ইয়া বুঝি নাই তো কি করবে। এই বলে যে এই খুব সততা লোক, ওনার সাথে ব্যবসা করলে আপনি অনেক অল্পতে লাভবান হতে পারবেন, সেটা বলতেছে যে এনার দেশেও এরকম পদ্ধতি করবে, কিন্তু আপনাকে নিয়ে যাবি ওনার দেশে। আপনি কি চান ওনার সাথে? ভাষাই বুঝি না আমি কি বলে। এটা না বলেছে কত মারে সাকরা ইয়া কত না চাষা আছে, জায়গা আছে আপনার এই যে এখানে এইরকম কতগুলো জায়গা আছে? আছে তো 8-10টা এরকম আছে।